আমার বক্তব্য দেওয়ার শুরুতেই আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদেরকে যারা জুলাই আগস্ট আন্দোলনে শহীদ হয়েছে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদেরকে যারা আজকে আহত বা অঙ্গহানি নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বা দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন বা চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। আসেন আমরা সবাই দোয়া করি যারা চলে গেছে আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করে, যারা অসুস্থ আছে তাদেরকে যেন আল্লাহ দ্রুততম সময় সুস্থতা দান করে। প্রিয় উপস্থিতি, জুলাই আগস্ট যুদ্ধ আমাদেরকে একটা জিনিস শিখিয়ে গেছে, অন্যায়কারী যত বড় শক্তি ধরে হোক না কেন জনতার শক্তির কাছে তাকে মাথা নত করতেই হবে। প্রমাণ করে দিয়েছে সত্য, ন্যায় এবং অধিকারের পক্ষে যুদ্ধ করার জন্য কোনো ট্রেনিং এর প্রয়োজন হয় না। কারণ সেদিন তারা যুদ্ধ করেছিল তারা কেউ ট্রেনিং প্রাপ্ত নয়, তারা অধিকার আদায়ের যুদ্ধ করেছিল। কে মরবে কে বাঁচবে তার হিসাব কেউ করেনি। আজকে দেশ একটা পরিস্থিতি এসছে, এখন প্রয়োজন যেইভাবে আন্দোলন করে আমরা স্বৈরা শাসককে দেশ থেকে বিতাড়িত করেছিলাম, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন আমরা আরো ঐক্যবদ্ধভাবে এগিয়ে গিয়ে দেশকে উন্নতি করার। কারণ এই দেশ আন্দোলন কেন করেছিলেন? অন্যায় থেকে মুক্তি পাওয়ার জন্য। গত সরকার যে স্বৈর শাসক ছিল তারা এত বেশি অন্যায় করছিল, এক পর্যায়ে সাধারণ মানুষ রাস্তায় নেমে গেছে। কারণ আমি দেখেছি ঘরের বউ যারা কোনোদিন রাজনীতি করে না, বাচ্চা কোলে নিয়ে রাস্তায় নেমে গেছে, বিবেকের তারা নাই। আজকে চলেন আমরা সবাই মিলে বিবেক খরচ করি, এমন ভাবে দেশটাকে গড়ে তুলি আমাদের মধ্যে যত মত পার্থক্য আছে যতটুকু সম্ভব সেই মত পার্থক্য ভুলে সবাই এক হয়ে দেশ গড়ার কাজে। আমরা যেইভাবে জুলাই আগস্ট আন্দোলন করেছিলাম কাঁধে কাঁধ মিলিয়ে, এই মুহূর্তে প্রয়োজন কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র উদ্ধার করা। এই মুহূর্তে প্রয়োজন কাঁধে কাঁধ মিলিয়ে দেশ এবং জাতি গঠনে অংশগ্রহণ করা। আমি জানি এর মধ্যে অনেকে বক্তব্য রেখেছেন, আপনারাও শুনেছেন যে যেই জন্যই আন্দোলন হয়েছিল আসলে কি তা এই মুহূর্তে জনগণ উপভোগ করতে পারছে না। এখানে বেশ কয়েকটা কথা উঠেছে, যেমন যারা অন্যায় করেছে অবশ্যই তাদের বিচার আমি সহ বাংলাদেশের প্রতিটি বিবেকবান মানুষ চায় তাদের বিচার হোক। কিন্তু এর অর্থই নয় যে অন্যায় করে নাই তার নামে মামলা দিয়ে এটা যেন বাণিজ্য না হয়, এটাও কিন্তু প্রত্যেকটা মানুষের চাহিদা। কারণ এমন ঘটনা যে ঘটেনি তা না, এমন ঘটনারও প্রমাণ আছে। আইন শৃঙ্খলার অবনতির প্রশ্নে এখানে অনেকে প্রশ্ন করেছেন, রাইট, এত বড় আন্দোলনের পরে, এত ত্যাগের পরে, এত জীবন দানের পরে, এত লোকের অঙ্গহানির পরে তারপরেও যদি মানুষকে আবার অন্যায় অবিচারের মুখোমুখি হতে হয়, স্বভাবতই প্রত্যেকটা মানুষের ভিতরে এটা নিয়ে প্রশ্ন জাগবে। এখানে প্রশাসনের লোকজন আছেন, এখানে প্রশ্ন আসছে যে অন্যায় হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে। ভাই, আমি সবসময় একই কথা বলি, আপনারা কি করছেন? অন্যায়কারী যেই হোক, আমার দলের পক্ষ থেকে, আমার চেয়ারম্যানের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে স্পষ্টভাবে বলে দিচ্ছি, অন্যায়কারী যেই হোক, স্বয়ং আমার উরুর জাত সন্তানও যদি হয়, সে অন্যায়কারী, প্রথম তার যা পানিশমেন্ট পাওয়া উচিত তাকে তা পেতে হবে। দায়িত্ব প্রশাসনের, দায়িত্ব আপনাদের, কোন রাজনৈতিক দলের এই
অন্যায়কারীকে ধরা বাজেলে দেওয়া। দায়িত্ব আপনাদের। মধ্যে মধ্যে প্রশাসনের কিছু ভূমিকা নিয়ে আমাদের মধ্যে মধ্যে প্রশ্ন জাগে। আমি আশা করব আগামী দিনে বাংলাদেশের প্রতিটা মানুষ নতুন বাংলাদেশ যেতে চায়, সমৃদ্ধ বাংলাদেশ যেতে চায়, অন্যায় বিরোধী বাংলাদেশ যেতে চায়, ভোট অধিকার প্রয়োগ করার পরিবেশ নিয়ে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চায়। এখানে সবাইকে সহযোগিতা করতে হবে। বিশেষ করে এই মুহূর্তে প্রশাসনে যারা আছেন অনেক বেশি গুরুত্ব আপনাদের। আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য অনেক এগিয়ে আছি। আপনারা সামনে আগান। এই কুমিল্লাতে আমার জানা মতে আমি ব্যক্তিগতভাবে এতটুকু বলতে পারি, কোনো অন্যায়কারীর পক্ষে প্রশাসনকে বিএনপির পক্ষ থেকে কোনোদিনেই কোনো কিছু বলা হয়নি। বরঞ্চ আমি বারবার স্পষ্টভাবে বলেছি, জনসভাতে আমি বলে দিয়েছি, কেন আপনারা অন্যায়কারীর বিরুদ্ধে একসাথে যান না। সবাই একটা গৌরকেই আমরা এই যে একটা প্রবণতা আছে একে অপরকে দোষ দেওয়া, যে অমুকে অন্যায় করতেছে, অমুকে অন্যায় করতেছে। ভাই আসেন, অনেক ত্যাগ হয়েছে, অনেক রক্ত ঝরেছে, হাজারো মানুষের জীবন পঙ্গু হয়েছে। এই কাদা ছুড়াছুড়ি বন্ধ করি, সবাই মিলে চেষ্টা করি একটা সুন্দর দেশ গড়ার। নিজেদের ভিতরে যে দূরত্ব আছে, দূরত্ব কমিয়ে আনতে হবে। এই দেশ আমার, এই দেশকে সুন্দর করার জন্য, সুশাসনের জন্য তারা রক্ত দিয়েছিল। আসেন সবাই মিলে চেষ্টা করে আগামী প্রজন্মকে একটা সুন্দর বাংলাদেশ যদি উপহার দিতে পারি, তাহলে শহীদের রক্তকে সঠিকভাবে শ্রদ্ধা জানানো হবে, মূল্যায়ন করা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।